আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে রামপুরহাটের রাজপথে মহামিছিল করলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটি। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, রাজ্য নেতৃত্ব শতরূপ ঘোষ, বন্যা টুডু সহ বীরভূমের সিপিআইএমের বিভিন্ন নেতা নেতৃত্ববৃন্দ। মিছিল করার পর আদিবাসী নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কথা বললেন পরিবারের সঙ্গে। আদিবাসী নাবালিকার নৃশংস খুন ও ধর্ষণে উপযুক্ত শিক্ষককে আইনের আওতায় এনে বিচারে তার চরমতম শাস্তির ব্যবস্থা করা হবে। আদিবাসী নাবালিকার পরিবার এবং এলাকার সমস্ত মানুষ ও সমস্ত সংগঠন শিক্ষকের ফাঁসির দাবি তুলেছে। আজকে শুধু শোক প্রকাশ নয়, ন্যায় বিচার নিশ্চিত করাই হবে নাবালিকার প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ। যখন বাংলার উৎসব আছে, আনন্দ আছে, তখন বাংলার নিজের কোলের মেয়েদের ভিন্ন ভিন্ন লাভ থেকে বাংলার মানুষকে উৎসব করতে হয়, পুজো করতে হয়, আনন্দ করতে হয়। এইটা হচ্ছে পশ্চিমবাংলার চেহারা হয়েছে এখন। আজ থেকে কয়েক বছর আগে আপনারা জানেন, এই যেখানে দাঁড়িয়ে আছি, আমার এখান থেকে বাঁদিকে 1.5 কিলোমিটার দূরে ধর্ষণের একটা সহজাত সম্পর্ক আছে। আপনি দেখবেন, আমরা এই ধারাবাহিক বলি যে পশ্চিমবঙ্গে 2011 পরবর্তী সময় যত ধর্ষণ হয়েছে, খোঁজ করে দেখবেন তার পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূল দলে যোগাযোগ আছে। এমন ঘটনাও আছে, আমার কাছে আসেন এক মহিলা, তিনি ধর্ষিতা হয়েছিলেন, তিনি থানায় গিয়েছেন, থানায় তৃণমূল পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছে। তৃণমূল নেতারা বলেছে এবার 25,000 টাকা নিয়ে নিন, তারপর যদি আবার ধর্ষণ হয় তখন আমরা দেখবো। তার মানে তারা ধর্ষণটাকে দ্বিতীয়বার করার জন্য অনুদান দিচ্ছেন, 25,000 টাকা আছে তার মূল্য। এই রাজনৈতিক সামাজিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে তৃণমূল তৈরি করেছে এবং তার কুফল প্রত্যেককে ভুগতে হচ্ছে। আজকে প্রত্যেকটা বাড়ির মেয়ে শঙ্কিত। একটা সময় ছিল যখন মেয়েরা রাত্রির 11টা 12টায় তারা পড়াশোনা করে বিভিন্ন জায়গা থেকে ফিরতেন, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা ছিল না। এখন বাপমারা মেয়েদের ঘরে ঢুকিয়ে দিচ্ছেন। ঠিক যেমন RSS এর মোহন ভাগবত বলেছেন যে মেয়েদের কাজ হচ্ছে সন্তান উৎপাদন, ঘরে রান্না করা। অর্থাৎ মেয়েদের শক্তিটাকে তারা একেবারে যৌন ভোগের জন্যই কাজে লাগাতে চাইছেন। এটাই হচ্ছে RSS এর দর্শন। সেই দর্শনটা তৃণমূল কার্যকর করছে এখানে। ধামাচাপা হয়তো পড়ে যেত, কিন্তু আপনাদের এই যে সজাগ দৃষ্টি, এই অঞ্চলের সাধারণ গণতান্ত্রিক মানুষের সজাগ দৃষ্টি, সাঁওতাল কমিউনিটি তারাও খুব জেগে উঠেছেন, তারা সকলে এসেছেন, আমার সঙ্গে দেখা হলো। আপনারা সকলে যদি সজাগ থাকেন তাহলে এই ঘটনা থেকে তৃণমূল কংগ্রেস রেহাই পাবে না। কিন্তু এটা খুব খারাপ ইঙ্গিতও আমি পেলাম, আমি শুনলাম যে এই ধর্ষিতা বা যে মেয়েটি নিগৃহীতা হয়েছেন, খুন করা হয়েছে, শুধু ধর্ষণ নয় খুনও, তাদের হয়ে সওয়াল করবার জন্য নাকি একজন এমন আইনজীবী আছেন যার সঙ্গে শাসক দলের যোগাযোগ আছে। তাহলে যে শাসক দল অপরাধীকে বাঁচাবার চেষ্টা করেন, তাঁদের অনুগামী একজন কি করে এই যে মেয়েটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাকে আমরা পরিভাষায় বলি ভিকটিম, সেই ভিকটিম মেয়েটির হয়ে সওয়াল করবেন? করতে পারেন না। নৈতিক দিক থেকে তারও এই দায় নেওয়া উচিত না। স্যার, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে এবং ক্রাইম বাড়ছে, অবনতির দিকে যাচ্ছে তো আপনি সার্টিফিকেট দিলেন। আইন শৃঙ্খলা বলে কিছু নেই এখানে। কন্যাশ্রী হওয়ার পর এই রাজ্যের নাবালিকা বিয়ে বেড়ে গেছে, মেয়েরা স্কুলে যাচ্ছে না, স্কুল ছুট মেয়েদের ছেলেদের সবই বেড়েছে, কিন্তু মেয়েদের স্কুল ছুট হওয়ার সবচেয়ে খারাপ পরিণতি হচ্ছে নাবালিকা বিয়ে বেড়ে যাওয়া, নাবালিকা মেয়ে পাচার হয়ে যাচ্ছে। আপনার চোখ কান খোলা রাখবেন, গ্রামে যখনই দেখবেন যে কোনো নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে, জানবেন সে পাচার হয়ে গেছে। এটাই তো এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। মানুষ যতদিন বিদ্রোহ না করবেন এদের বিরুদ্ধে, ততদিন এই দুর্ভোগ নিয়ে আমাদের চলতে হবে। এতে আপনারা খুব বিস্মিত হচ্ছেন, হয়তো সাধারণ গ্রামের মানুষও খুব বিস্মিত হবেন, কিন্তু এটাই হচ্ছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের নারীদের অলিখিত ভাগ্য। যেদিন থেকে এ রাজ্যে মমতা ক্ষমতায় এসেছেন, সেদিন থেকে আপনারা লক্ষ্য করবেন
ধর্ষণ যখনই হয়েছে তখনই মমতা সেটাকে লঘু করার চেষ্টা করেছেন। প্রথমে বলেছেন যে এটা সেই মেয়েটির সঙ্গে সেই ছেলেটির একটা ব্যবসায়িক সম্পর্ক, কুইঙ্গিত করেছেন। কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন ওই ধর্ষিতা ও তো সিপিএম বাড়ির মেয়ে। অর্থাৎ ধর্ষণটাও সে কি রাজনীতির সঙ্গে তার সম্পর্ক, তার ভিত্তিতে ধর্ষণের মান নির্ণয়। এবং সবশেষে তিনি বলে দিয়েছিলেন যে ধর্ষণ হলে পরে ক্ষতিপূরণ দিয়ে দিন, এবং বয়স অনুযায়ী ক্ষতিপূরণ ঠিক করেছিলেন। তারপর তিনি আরেক তত্ত্ব দিলেন, শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় তেমন ধর্ষণ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসনের প্রধান এবং যিনি পুলিশ প্রশাসনেরও প্রধান, তিনি যখন ধর্ষণকে এত লঘু করে দেন তখন ধর্ষকরা খুব উল্লসিত হয় এবং তারা স্বভাবতই বুঝতে পারেন যে আমরা ধর্ষণ করলেও আমাদের অপরাধটা অনেক লঘু হয়ে যাবে, এবং তাই তারা উৎসাহিত। তা না হলে যে ঘটনা আপনাদের এখানে ঘটেছে, এটা কোনো সভ্য দেশে ঘটতে পারে এটা ভাবা যায় না। 13 বছরের মেয়েকে তার স্কুল শিক্ষক তাকে নিয়ে গিয়ে এইভাবে চূড়ান্তভাবে লাঞ্ছিত করেছেন, এবং তাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির বাবা মা তাকে ঘেরাও করে ফেলেন যে তার বাড়িতে আছে, তখন আমি শুনলাম তৃণমূল দলের লোকজনরা তাকে ছাড়িয়ে নিয়ে এসছেন। তাহলে এই অপরাধের সঙ্গে তৃণমূল দল এবং রাজ্যের পুলিশ প্রশাসন, এদের একটা অদ্ভুত যোগাযোগ আছে। তারই পরিণতিতে আজকে আপনারা এরকম দুঃখময় পরিস্থিতিতে আছেন। মেয়েটির শরীরটাকে কেটে 3 টুকরো 4 টুকরো করা হয়েছিল। পুলিশ এখনো পর্যন্ত তার নিম্নাঙ্গ নাকি এখনো উদ্ধার করতে পারেননি। প্রথমে স্যার যখন অ্যারেস্ট করেছিল, আটক করেছিল, সেই সময় তৃণমূল নেতা তাদেরকে ছাড়িয়েছিল। আমি বললাম তো, তার সঙ্গে তৃণমূলের সঙ্গে ধর্ষণের একটা সহজাত সম্পর্ক আছে। আপনি দেখবেন, আমরা এই ধারাবাহিক বলি যে পশ্চিমবঙ্গে 2011 পরবর্তী সময় যত ধর্ষণ হয়েছে খোঁজ করে দেখবেন তার পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূল দলের যোগাযোগ আছে। এমন ঘটনাও আছে, আমার কাছে আসেন এক মহিলা, তিনি ধর্ষিতা হয়েছিলেন, তিনি থানায় গিয়েছেন, থানায় তৃণমূল পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছে। তৃণমূল নেতারা বলেছে এবার 25,000 টাকা নিয়ে নিন, তারপর যদি আবার ধর্ষণ হয় তখন আমরা দেখব। তার মানে তারা ধর্ষণটাকে দ্বিতীয়বার করার জন্য অনুদান দিচ্ছেন, 25,000 টাকা আছে তার মূল্য। এই রাজনৈতিক সামাজিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে তৃণমূল তৈরি করেছে এবং তার কুফল প্রত্যেককে ভুগতে হচ্ছে। আজকে প্রত্যেকটা বাড়ির মেয়ে শঙ্কিত। একটা সময় ছিল যখন মেয়েরা রাত্রি 11টা 12টায় তারা পড়াশোনা করে বিভিন্ন জায়গা থেকে ফিরতেন, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা ছিল না। এখন বাপ মারা মেয়েদের ঘরে ঢুকিয়ে দিচ্ছেন। ঠিক যেমন RSS এর মোহন ভাগবত বলেছেন যে মেয়েদের কাজ হচ্ছে সন্তান উৎপাদনের ঘরে রান্না করা। অর্থাৎ মেয়েদের শক্তিটাকে তারা একেবারে যৌন ভোগের জন্যই কাজে লাগাতে চাইছেন। এটাই হচ্ছে RSS এর দর্শন। সেই দর্শনটা তৃণমূল কার্যকর করছে এখানে। ধামাচাপা হয়তো পড়ে যেত, কিন্তু আপনাদের এই যে সজাগ দৃষ্টি, এই অঞ্চলের সাধারণ গণতান্ত্রিক মানুষের সজাগ দৃষ্টি, সাঁওতাল কমিউনিটি তারাও খুব জেগে উঠেছেন, তারা সকলে এসেছেন, আমার সঙ্গে দেখা হলো। আপনারা সকলে যদি সজাগ থাকেন তাহলে এই ঘটনা থেকে তৃণমূল কংগ্রেস রেহাই পাবে না। কিন্তু এটা খুব খারাপ ইঙ্গিতও আমি পেলাম, আমি শুনলাম যে এই ধর্ষিতা বা যে মেয়েটি নিগৃহীতা হয়েছেন, খুন করা হয়েছে, শুধু ধর্ষণ নয় খুনও, তাদের হয়ে সওয়াল করবার জন্য নাকি একজন এমন আইনজীবী আছেন যার সঙ্গে শাসক দলের যোগাযোগ আছে। তাহলে যে শাসক দল অপরাধীকে বাঁচাবার চেষ্টা করেন, তাঁদের অনুগামী একজন কি করে এই যে মেয়েটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাকে আমরা পরিভাষায় বলি ভিকটিম, সেই ভিকটিম মেয়েটির হয়ে সওয়াল করবেন? করতে পারেন না। নৈতিক দিক থেকে তারও এই দায় নেওয়া উচিত না। স্যার, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে এবং ক্রাইম বাড়ছে, অবনতির দিকে যাচ্ছে তো আপনি সার্টিফিকেট দিয়ে দেবেন। আইন শৃঙ্খলা বলে কিছু নেই এখানে। কন্যাশ্রী হওয়ার পর এই রাজ্যের নাবালিকা বিয়ে বেড়ে গেছে, মেয়েরা স্কুলে যাচ্ছে না, স্কুল ছুট মেয়েদের ছেলেদের সবই বেড়েছে, কিন্তু মেয়েদের স্কুল ছুট হওয়ার সবচেয়ে খারাপ পরিণতি হচ্ছে নাবালিকা বিয়ে বেড়ে যাওয়া, নাবালিকা মেয়ে পাচার হয়ে যাচ্ছে। আপনার চোখ কান খোলা রাখবেন।
গ্রামে যখনই দেখবেন যে কোনো নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে জানবেন সে পাচার হয়ে গেছে। এটাই তো এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। মানুষ যতদিন বিদ্রোহ না করবেন এদের বিরুদ্ধে ততদিন এই দুর্ভোগ নিয়ে আমাদের চলতে হবে।